রাজনৈতিক দল দরকার। আপনি গণতন্ত্রী হতে পারেন, আপনি সমাজতন্ত্রী হতে পারেন, আপনি ধর্মপন্থীও হতে পারেন, কিন্তু আপনার রাজনৈতিক দল দরকার। ধর্ম, গণতন্ত্র, সমাজতন্ত্র এগুলোকে প্রতারণার উদ্দেশ্যে ব্যবহার করলে দর করলে সেটা দিয়ে তো শুভকর কিছু হবে না। বাংলাদেশের দুর্ভাগ্য যে এখানে অশুভ বুদ্ধির জয় চলছে। শুভ বুদ্ধি নিয়ে সমাজের স্তরে স্তরে সাধারণ মানুষ চলতে চায়, তারা বিড়ম্বিত হয়, তারা অপমানিত হয়, তারা অসহায় বোধ করে। আমরা সেই অসহায়ত্বের মধ্যে পড়ে গেছি। আজকে এই অবস্থার পরিবর্তনের জন্য, শুভবুদ্ধির জাগরণের জন্য সংগঠিত পাওয়ার দরকার। একা একলা হবে না, বহুজন একত্র হয়ে ঐক্যবদ্ধ হয়ে সেই চেষ্টা করলে সম্ভব হবে। আর এক জেনারেশনেও হয়ে যাবে না, জেনারেশনের পর জেনারেশন ধরে চেষ্টা চালাতে হবে। শুভবুদ্ধির জাগরণ অবশ্যই ঘটবে। একজন রামমোহন চতুষ্পার্শ্বে লক্ষ লক্ষ কোটি কোটি অমানুষের মধ্যে মাথা তুলে দাঁড়িয়েছিলেন। একজন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তেমনি কোটি কোটি অমানুষের মধ্যে মাথা তুলে দাঁড়িয়েছিলেন। একজন বঙ্কিমচন্দ্র, একজন রামেন্দ্র সুন্দর ত্রিবেদী, একজন অক্ষয় কুমার দত্ত দাঁড়িয়েছিলেন। রবীন্দ্রনাথ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে লিখতে গিয়ে বলেছিলেন, 7 কোটি বাঙালির মধ্যে মানুষ একজনই দেখি, তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। রবীন্দ্রনাথের এই কথার মতো আমরাও মানুষ দেখতে চাই। আমরা সকলেই মানুষ, কিন্তু যে মানুষ উন্নত জীবনের প্রেরণা দেয়, যে মানুষ উন্নত জীবনের জন্য সকলকে সংগঠিত করে, যে মানুষ সমস্ত অশুভ শক্তির মোকাবেলা করে শুভ শক্তিকে ক্ষমতাসীন করে, যে মানুষ শুভ চেতনার বিজয় ঘোষণা করে এবং সমাজে, রাষ্ট্রে, জাতির ভেতরে তাকে জয়ী করতে চায়, সেই মানুষ আমাদের দরকার। এবং শূন্যের মধ্যে একজন মানুষ হতে পারেন না। রামমোহনের কিছু না কিছু সমর্থক ছিলেন, তার সহকর্মী ছিলেন বিদ্যাসাগরের, বঙ্কিমচন্দ্রের, রবীন্দ্রনাথের। পরবর্তীকালেরও আমরা বেগম রোকেয়া চতুষ্পার্শ্বের অমানুষদের মধ্যে একজন মানুষ দাঁড়িয়েছিলেন। তিনি বলেছেন, যদি সমাজের কাজ করিতে চাও তাহলে সমস্ত বাধা বিপত্তি, অপমান, লাঞ্ছনা সহ্য করে কাজ করতে হবে, এগুতে হবে। আপনারা রোকেয়ার রচনাগুলি পড়ুন। আপনি মোহাম্মদ লুৎফুর রহমান নামে একজন লেখক, খুব সামান্য লেখক, মানব জীবন, মহৎ জীবন, উন্নত জীবন, এইসব বই লিখেছেন। এই বইগুলোর ভিতরে অমানুষকে মানুষ করে তুলবার সাধনা আছে। আপনারা সেই সব বই পড়ুন এবং নতুন কালের প্রয়োজনে নতুন করে চিন্তা করুন, লিখুন। আপনারা লক্ষ্য করেন কাজী আব্দুল ওদুদ, আমরা যে চিন্তার স্বাধীনতার কথা বলি, বুদ্ধির মুক্তির কথা বলি, সেই আন্দোলনের নেতা, লেখক, অসাধারণ কাজী মুতাহার হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তার লেখা আপনারা পড়ুন, দেখবেন যে মানুষের মনুষ্যত্বকে জাগিয়ে তোলার জন্য তারা লিখেছেন। মুতাহার হোসেন চৌধুরী, তার লেখা পাঠ্যপুস্তকে আপনারা কিছু পড়ে ফেলেন। অমানুষের মধ্যে মনুষ্যত্ব জাগিয়ে তোলবার চেষ্টা করেছিলেন এবং সেই চেষ্টার মধ্য দিয়েই আমাদের ঢাকা রাজধানী হিসেবে আজ প্রতিষ্ঠিত হয়েছে। রাজনীতিতে শেরে বাংলা ফজলুল হক, মৌলানা ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসাধারণ মানুষ ছিলেন। নানান ত্রুটি বিচ্যুতির মধ্যেও এই জাতির প্রতি তাদের আছে অসাধারণ অবদান। বঙ্গবন্ধু আছেন, কিন্তু কেবল বঙ্গবন্ধু নিয়ে আমরা সবটা পাই না। একজন মৌলানা ভাসানী যখন নৈতিক শক্তির কথা বলেন, তখন রাজনীতি একটা ভিন্ন ডাইমেনশন পায়। বঙ্গবন্ধু বাঙালি জাতীয়তার তাদের কথা বলেছেন, তার সঙ্গে নৈতিকতা যুক্ত হলে শক্তি অনেক বড় হয়। একজন শেরে বাংলা ফজলুল হক যখন বলেন, আমার রাজনীতি বাংলার কৃষক শ্রমিকের জন্য, যে কৃষক শ্রমিকেরা পেট ভরে খেতে পায় না, অনেক কথা বলেছেন। আমার রাজনীতি স্বাধীনতার জন্য, আমার রাজনীতি মানুষের নৈতিক উন্নতির জন্য। তখন শেরে বাংলা, ভাসানী, মুজিব একত্র হয়ে আমাদের একটা ভিন্নতর শক্তি দেয়। আপনারা যারা একান্ত ভাবে মুজিবে মুগ্ধ, তাদের এটাও বুঝতে হবে, মুজিব যা ছিলেন না, মুজিবকে তা বানানো হচ্ছে, এটা সম্পূর্ণ অন্যায়। মুজিব যা ছিলেন তার মধ্যেই মুজিবের মহত্ব নিহিত আছে। আপনারা এইভাবে চিন্তা করুন। এই মনুষ্যত্বহীনতার মধ্যে মনুষ্যত্ব দেখা দেবে। আমার ছেলে দীপন নিহত হয়েছে, আমি তো তার কোনো অপরাধ দেখতে পাই না, বই প্রকাশ করেছে, এর জন্য তার নিন্দা করা যায়, পাল্টা বই লেখা যায়। এই বই কেন প্রকাশ করলো তার নিন্দা করা যায়।
কিন্তু তাকে তো হত্যা করা যায় না। কোন বিবেক, কোন যুদ্ধি? ইসলাম সম্পর্কে আমরাও অনুসন্ধান করেছি, পড়াশোনা করেছি। সভ্যতার বিকাশে ইসলামের মহান ভূমিকা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। জীবনের মধ্যেও সেই বোধ ছিল, কিন্তু ইসলামে এই ধরনের হত্যাকাণ্ডের কোনো সমর্থন নেই। আজ যে বর্বরতা বাংলাদেশে প্রভুত্ব করছে, কর্তৃত্ব করছে, তার উৎখাত অবশ্যই ঘটাতে হবে। যে মনুষ্যত্ব সাধনার কথা সেই রামায়ণ মহাভারতের যুগ থেকে, বৈদিক যুগ থেকে, প্লেটো এরিস্টটল থেকে আজকে পর্যন্ত এশিয়া, ইউরোপ, আমেরিকা সর্বত্র মানে মানুষকে শুভকর ধারায় নিতে চেয়েছে। সেই শুভকর ধারায় আমাদেরকে উত্তীর্ণ হতে হবে। আমরা পারবো, আমরা পারবো। একজনে না পারলে বহুজনে মিলে পারবো, সকলে মিলে পারবো। এক জেনারেশনে না পারলে জেনারেশন পর জেনারেশনের চেষ্টায় পারবো। আমি আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। আপনারা যদি পারেন ফয়সালার জীবনের স্মরণে একটা গ্রন্থ প্রকাশ করেন, সমস্ত খবর, সমস্ত বিবরণ এবং আপনাদের স্মৃতি একত্র করে বই করলে সেই বই আমাদের জাতীয় প্রগতির, জনগণের উন্নতির কাজে লাগবে। আপনারা বিচার বিবেচনা করুন। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।